হ্যালো স্টুডেন্টস। সো আজকে তোমাদের অঙ্কের ফার্স্ট ক্লাস। আর ফার্স্ট ক্লাসে আমরা শুরু করব এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। কিন্তু অনুশীলনতে প্রবেশ করার আগে বা কোষে দেখিতে প্রবেশ করার আগে আমরা কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী, কাকে বলে, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন, সেগুলো সব আমরা জানবো। তবে এসব শুরু করার আগে তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দেব যে তোমাদের কোন অধ্যায় থেকে কতটা নাম্বার পরীক্ষায় আসবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। ঠিক আছে, বেশ চলো শুরু করি। দেখো এখানে যেটা দেওয়া আছে যে তোমাদের বইয়ে যে পাটিগণিত আছে, সেই পাটিগণিত থেকে তোমাদের প্রথম যে স্কুলে পরীক্ষা হবে সামাটিভ 1 যেটা হবে, সেখানে কি হবে, সেখানে দুটো এমসিকিউ থাকবে, 2 নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং 5 নম্বরের একটি কোশ্চেন থাকবে। টোটাল পাটিগণিত থেকে আসবে 9 নম্বর। ঠিক আছে, বীজগণিতে দেখো, বীজগণিত থেকে আসবে দুটি এমসিকিউ, একটি এসিকিউ 2 নম্বরের আসবে এবং বীজগণিত থেকে দেখো তিনটে প্রশ্ন আসবে পাটে পাটে, একটা 3 নম্বরের আসবে, একটা 4 নম্বরের আর একটা 3 নম্বরের। টোটাল এখানে 10 নম্বরের আসবে। দিয়ে টোটাল কত হয়ে যাচ্ছে, এখানে টোটাল হয়ে যাচ্ছে 14 নম্বর। 14 নম্বর তোমাদের বীজগণিত থেকে আসবে। তাহলে বুঝতে পারছো তো যে বীজগণিতের ওয়েটেজটা বেশি। আমরা এখান থেকে বুঝতেই পারছি যে বীজগণিতের যে ওয়েটেজ সেটা কিন্তু সবথেকে বেশি। দেখো তারপর জ্যামিতি, দেখো জ্যামিতি থেকে দুটো এমসিকিউ আসবে এবং জ্যামিতি থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে দুটি। হ্যাঁ, এবং 5 নম্বরে একটি কোশ্চেন। 5 নম্বরের জ্যামিতি থেকে কোশ্চেন বলতে কি বোঝায়, উপপাদ্য। ঠিক আছে, টোটাল জ্যামিতি থেকে আসছে 11 নম্বর। তাহলে দেখো সব থেকে বেশি আসবে বীজগণিত থেকে, তারপরে আসবে জ্যামিতি থেকে। নেক্সট দেখো পরিমিতি থেকে কি বলছে, পরিমিতি থেকে 2 নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং 4 নম্বরের একটি কোশ্চেন থাকবে। টোটাল পরিমিতি থেকে থাকবে 6 নম্বর। তাহলে দেখো এই যে টোটাল নম্বর, টোটাল তোমাদের পরীক্ষা হয়ে যাবে 40 নম্বরে, যেরকম তোমাদের 9-এ হয়েছিল। এবং বাকি 10 নম্বর কোথায় গেল, বাকি 10 নম্বরে তোমাদের হবে প্রজেক্ট। বোঝা গেল? তাহলে তোমাদের পরীক্ষায়, তোমাদের স্কুলের প্রথম যে পরীক্ষা হবে সেই পরীক্ষার কিন্তু নম্বর বিভাজন এইরকম করে হবে। বোঝা গেল? চলো আর একটু ডিটেলসে আমি এটাকে দেখব। দেখো এখানে বড় প্রশ্নগুলো আরও একটু ডিটেলসে দেখব। দেখো এই যে বললাম আমি যে 5 নম্বরের একটি প্রশ্ন আসবে পাটিগণিত থেকে, সেগুলো কোন কোন অধ্যায়ের মধ্যে থেকে আসবে। দেখো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি ও হ্রাস থেকে এই তিনটে চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন থাকবে এবং তোমাদের পরীক্ষায় করতে হবে কটি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর, যার মান 5। বোঝা গেল? দেখো পাটিগণিত থেকে এটা আসবে। দেখো বীজগণিত থেকে কী কী আসবে, দেখো বীজগণিত থেকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান যেটা আছে সেখান থেকেই তোমাদের দুটো প্রশ্ন দেবে এবং করতে হবে কটি, করতে হবে একটি, যার মান হচ্ছে 3। দেখো নেক্সট যে অধ্যায়টা আছে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, এই অধ্যায় থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, দুটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে করতে হবে একটি প্রশ্ন উত্তর, যার মান হচ্ছে 4। দেখো নেক্সট যেটা আছে যে অনুপাত সমানুপাত ও দ্বিঘাতকরণী, এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি একটি করে দুটি প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর, যার মান হচ্ছে 3। বোঝা গেল? দেখো নেক্সট জ্যামিতি থেকে কী বলছে, দেখো জ্যামিতি থেকে বলছে তিনটে অধ্যায়, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং নেক্সট যেটা বলছে বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। দেখো এই তিনটে অধ্যায় থেকে মাত্র দুটি উপপাদ্য থাকবে, তোমাদেরকে পরীক্ষায় করতে হবে একটি উপপাদ্য, যার মান হচ্ছে 5। বোঝা গেল? দেখো এবার পরিমিতি থেকে দেখব। দেখো পরিমিতি থেকে দুটি অধ্যায় বলে দেওয়া হয়েছে, একটি হচ্ছে আয়তঘন এবং নেক্সট চ্যাপ্টার হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর, যার মান হচ্ছে 4। বোঝা গেল? তাহলে প্রথম স্কুলে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা কভার করার জন্য আমাদেরকে এই অধ্যায়গুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? চলো এবার আমরা শুরু করি। এগুলো আমি ইরেজ করে দিই। ঠিক আছে, দেখো এবার তোমাদের আমি শুরু করব এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো আমরা সমীকরণ সবাই জেনেছি, ছোট থেকে পড়ে আসছি সমীকরণ, কিন্তু এখানে সেই ধরনের সমীকরণ বলছে না, এখানে বলছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যে সমীকরণ এক চলক বিশিষ্ট হবে, ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল একটি থাকবে এবং তার ঘাত হবে বা তার সর্বোচ্চ পাওয়ার হবে 2। চলো আমরা ডিটেলসে জানবো। দেখো এখানে কিছু আমি সমীকরণ দিচ্ছি, দেখো দেখো এটা একটি সমীকরণ, তারপর নেক্সট যেটা দিলাম এটাও একটা সমীকরণ, দেখো এটাও একটা সমীকরণ,
এটাও একটা সমীকরণ। কিন্তু আমরা দেখব যে এগুলোর মধ্যে কোনটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, সমীকরণ তো সবগুলি, কিন্তু কোনটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো কোনটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, সেটা হওয়ার জন্য কি কি শর্ত প্রয়োজন, তবেই তো আমরা বুঝতে পারবো যে কোনটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, কোনটা হবে না। চলো এটা জানার জন্য আমরা চলো নেক্সট দেখি। দেখো কোনো সমীকরণ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এই রুলসটা ও ফলো করবে, এই রুলসটা ax² + bx + c = 0। বোঝা গেল না তো? চলো বুঝতে পারবে, একটু পরে সব বুঝে যাবে। দেখো তাহলে কোনো সমীকরণ যদি ax² + bx + c = 0 এইভাবে থাকে, তাহলে সেটি কিন্তু হয়ে যাবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো আমরা ডিটেলসে জানবো যে এটার মানে কি। দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য দেখো কি কি শর্ত প্রয়োজন। দেখো এ বি সি এগুলো কিন্তু বাস্তব সংখ্যা হতে হবে। এবিসি বলতে কোনগুলো? দেখো এই যে এ আছে লাল কালারের, বি আছে, সি আছে, এগুলো কিন্তু পরিবর্তনশীল, এগুলো কিন্তু বাস্তব সংখ্যা। তোমার সূত্রটা এটাই সূত্রটা, ঠিক আছে। কিন্তু লাল কালিতে যেগুলো আছে, লাল কালার যেগুলো হয়ে আছে যেগুলো, এই এ বি সি এগুলো কিন্তু পরিবর্তনশীল। এসবের জায়গায় কি বসবে? এগুলোর জায়গায় বসবে কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি এবার বলবে? বাস্তব সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা যত গুনতে পারি, ঠিক আছে, এগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে দেখো সূত্রটি হচ্ছে এটি, ঠিক আছে। এবার শর্তগুলি কি কি? দেখো শর্তগুলি হচ্ছে যে এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে, অর্থাৎ এই এ এবং বি এবং সি এর জায়গায় বাস্তব সংখ্যায় বসবে, ঠিক আছে। দেখো এগুলো ইরেজ করে দিই আমি, 1 মিনিট। হ্যাঁ, তাহলে এ বি সি বাস্তব সংখ্যা। তাহলে দেখো এখানে কি বাস্তব সংখ্যা আছে? দেখো এখানে বাস্তব সংখ্যা আছে, এখানেও বাস্তব সংখ্যা আছে, এখানেও বাস্তব সংখ্যা আছে। দেখো এই এর জায়গায় এখানেও বাস্তব সংখ্যা আছে, এখানে বি এর জায়গায় 7 আছে, সেটাও বাস্তব সংখ্যা, এখানে সি এর জায়গায় 5 আছে, সেটাও বাস্তব সংখ্যা। দেখো এখানে এ এর জায়গায় 0 আছে, সেটাও বাস্তব সংখ্যা। এখানে বি এর জায়গায় 7 আছে, সেটাও বাস্তব সংখ্যা। এখানে সি এর জায়গায় 5 আছে, সেটাও বাস্তব সংখ্যা। দেখো এখানে এ এর জায়গায় আছে 1, কিছু নেই মানে 1 আছে। এ এর জায়গায় আছে 1, সেটাও বাস্তব সংখ্যা। এখানে বি এর জায়গায় আছে 2, সেটাও বাস্তব সংখ্যা। এখানে সি এর জায়গায় আছে 1, সেটাও বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এগুলো সকলেই, ঠিক আছে। তাহলে প্রথম শর্তের ভিত্তিতে কিন্তু এগুলো সব দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখনো হয়নি। প্রথম শর্তের ভিত্তিতে এগুলো কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কিন্তু প্রথম শর্ত মানলেই হবে না, সবগুলো শর্ত পূরণ হবে তবেই কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মর্যাদা পাবে। তাহলে প্রথম যে শর্ত সেটা কিন্তু পূরণ হলো, ঠিক আছে। চলো আমরা নেক্সট শর্ত দেখবো, এগুলো ইরেজ করে দিই আমি। দেখো প্রথম শর্তের ভিত্তিতে এগুলো কিন্তু আমি বাদ দিতে পেলাম না, ঠিক আছে। অর্থাৎ আমি এখনও বুঝতে পারছি যে এগুলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখন হওয়ার চান্স আছে, ঠিক আছে। দেখো নেক্সট শর্তে যাব আমরা। নেক্সট শর্তে বলছে সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হতে হবে। ঘাত অর্থাৎ পাওয়ার, ইংলিশে বলা হয় পাওয়ার। এই যে মাথায় তোমরা দেখছো না 2 2, এগুলোকে বলা হয় ঘাত। তাহলে দেখছো এখানে বলা হচ্ছে সর্বোচ্চ ঘাত কিন্তু 2 থাকতে হবে। তাহলে দেখো এর সর্বোচ্চ ঘাত 2 আছে, এরও সর্বোচ্চ ঘাত 2 আছে, এরও সর্বোচ্চ ঘাত 2 আছে। এর কিন্তু সর্বোচ্চ ঘাত 2 নেই, এর কিন্তু সর্বোচ্চ ঘাত আছে 3, কিউব আছে, ঠিক আছে, 3 আছে। তাহলে এটি কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এটি কাটা, এটি কিন্তু হলো না, বোঝা গেল। কারণ নেক্সট যে শর্ত, 2 নম্বর যে শর্ত আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য, সেটি কিন্তু এটি পূর্ণ করছে না, স্যাটিসফাই করছে না, এটা বাদ হয়ে গেল। চলো আমরা নেক্সট শর্তে আসব। দেখো তারপরে বলছে একটি চলো থাকবে। চলো কোনগুলোকে বোঝাচ্ছে দেখে নিই। চলো একটি মাত্র চলো থাকবে। দেখো এই যে এক্স আছে, এই এক্সটাকে বলা হচ্ছে চলো। দেখো একটি মাত্র চলো থাকবে। দেখো এখানে কটি চলো আছে? এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। দেখো একটি চলো আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটি চলো আছে। দেখো এইখানে এক্স আছে, এইখানে কিন্তু ওয়াই আছে। তার মানে এই যে সমীকরণ, এই সমীকরণটাতে 2টি চলো আছে। তার মানে এটি কিন্তু বাদ হয়ে যাবে। একইভাবে এটিও কিন্তু বাদ হয়ে যাবে, বোঝা গেল। চলো আর বাকি পড়ে থাকলো এই দুটো। চলো তাহলে উপরেরটা আর নিচেরটা টোটালি বাদ চলে গেল, এরা, বোঝা গেল। দেখো এবার আমরা দেখব নেক্সট যে শর্ত আছে। নেক্সট কি শর্ত আছে? দেখো নেক্সট যে শর্তটা আছে সেটা বলছে যে এ সমান 0 হবে না। এ কিন্তু 0 হলে চলবে না, এ 0 হলে চলবে না। অর্থাৎ কি বলছে, এই যে এ আছে, এখানে দিয়ে তাকাও, এই যে এ আছে, এই এর জায়গায় কিন্তু 0 বসালে চলবে না। কিন্তু দেখো এখানে এর জায়গায় কি আছে? এখানে এর জায়গায় 2 আছে,
কিন্তু এখানে দেখো এ এর জায়গায় কত আছে, এ এর জায়গায় 0 আছে, অর্থাৎ যেহেতু এখানে এ এর জায়গায় 0 আছে তাই এটিও কিন্তু বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই যে আমি 4টি সমীকরণ দিয়েছিলাম, এই 4টি সমীকরণের মধ্যে কোন সমীকরণটি এই সব বৈশিষ্ট্যগুলো মেনে চলছে, বা কোন সমীকরণের মধ্যে এই 4টি বৈশিষ্ট্যই বর্তমান। দেখো তোমরা বুঝতেই পারছো, একমাত্র এই সমীকরণটার মধ্যে যে 4টি বৈশিষ্ট্য আছে সেই 4টি বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে বর্তমান, 4টি বৈশিষ্ট্য এর মধ্যে কিন্তু আছে, তাই এটি হয়ে যাবে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো আমি ভালো করে একদম এটাকে মার্ক করে দিই, সব ইরেজ করে দিই। দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যে এটি হয়ে যাচ্ছে আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, তার মধ্যে কি কি জিনিস থাকে, সবগুলোই কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা কি বা জিনিসটা কি। চলো বোঝা গেল এটা। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা সহগ ব্যাপারটা নিয়ে একটু দেখব। সহগ, সহগ কাকে বলছে দেখো। সহগ তোমরা বইয়ে পেয়ে যাবে, সহগ আমি বুঝিয়ে দিই, দেখবে বইটা সোজা লাগবে। দেখো এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এই যে এক্সের সাথে যেটা আছে 7 সেটা হয়ে যাচ্ছে এক্সের সহগ। এবং এখানে দেখো তোমরা 9 ক্লাসে পড়ে থাকবে যে x0 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে 5 কি শুধু 5 অবস্থায় আছে? 5 এই অবস্থায় থাকতেই পারে, 5 × 1, আর 5 × 1 থাকার অর্থ কি 5 × x0। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এখানে x0 আছে, আমরা বলতে পারি 5-এর এখানে x0 আছে, তাহলে x0 সহগ যদি বলা হয় তাহলে কী হবে, x0 সহগ হচ্ছে 5। বোঝা গেল? চলো আমি আরও একবার বুঝিয়ে দিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইরেজ করে দিলাম। দেখো তাহলে আমি যেটা বলছিলাম যে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এখানে এক্সের সহগ হচ্ছে 7, এবং এখানে x0 বলতে এটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, x0 সহগ হচ্ছে 5। বোঝা গেল? এটাই হচ্ছে সহগের কনসেপ্ট। দেখো আমি তোমাদেরকে এবার করতে দিই, তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি করে দিয়েছি। দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এক্সের সহগ হচ্ছে 7, এবং x0 সহগ হচ্ছে 5। চলো এবার তোমরা করো। দেখো বলো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 সমান 0। বলো এখানে, বলো তোমরা বলো এখানে এক্স স্কোয়ারের সহগ কী হবে, বলো এক্স স্কোয়ারের সহগ কী হবে বলো। তারপর নেক্সট বলো এক্সের সহগ কী হবে। একবার ভাবো, কিছু সেকেন্ড ভাবো তোমরা যে এক্সের সহগ এখানে কী হচ্ছে এবং x0 এর সহগ কী হচ্ছে। দেখো আমি বলে দিই, দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আছে শুধু, তার মানে যে শুধু এক্স স্কোয়ার সেটা নয়, কিন্তু এখানে কিন্তু এক্স স্কোয়ারের সঙ্গে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। ঠিক আছে, দেখো আর 5x যেটা আছে এখানে এক্সের সহগ হচ্ছে 5, এক্সের সহগ হচ্ছে 5। ঠিক আছে, আর এই যে 6 আছে এইটি হয়ে যাচ্ছে x0 সহগ 6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সহগ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। চলো আমি আরও এক করতে দিচ্ছি, সেটা তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি ইরেজ করে দিই। ঠিক আছে, আমরা নেক্সটে যাব। চলো, আর ভিডিওটি দেখার সময় তোমাদের যদি ছোটো মনে হয় ডিসপ্লে, এটা কিন্তু তোমরা জুম করে নিতে পারো এরকমভাবে। ঠিক আছে, এরকম করে তোমরা কিন্তু জুম করে নিতে পারো। দেখো নেক্সটে যাবো আমি। চলো দেখো এখানে বলো তো, এখানে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এখানে বলো তোমরা যে এক্স স্কোয়ারের সহগ কী, এক্সের সহগ কী এবং x0 সহগ কী বলো। বলো এক্স স্কোয়ারের সহগ কী বলো, নেক্সট এক্সের সহগ কী বলো, নেক্সট x0 এর সহগ কী বলো। চলো ঝটপট আমিই করে দিই, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এক্স স্কোয়ারের সহগ হবে 1, এক্সের সহগ হবে 11, এবং x0 এর সহগ হবে 10। বোঝা গেল? তাহলে সহগ ব্যাপারটি তোমাদের পুরো ক্লিয়ার, একদম আশা করছি আমি, একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম। ঠিক আছে, চলো 1 মিনিট ইরেজ করে দিই, আমি ভুলে যাচ্ছি প্রায়। ঠিক আছে, দেখো আচ্ছা এবার কিন্তু তোমাদের আসবে সমীকরণ সমাধান আসবে। তার আগে তোমাদেরকে আমি ছোট্ট একটা কনসেপ্টে বুঝিয়ে দিই। আচ্ছা কোনো যদি রাশিমালা এরকম থাকে, কোনো পদ যদি এরকম থাকে, তাহলে তাকে যদি গুণ করতে বলা হয় তাহলে কি পারবে তোমরা? এরকম গুণ কি তোমরা কখনো করেছো? দেখো এখানে বলছে x+4 ইন্টু x+3, এই গুণটা কী করে হবে দেখো, এই গুণটা কী করে হবে দেখো। এইখানে তোমরা বুঝে নাও যে কোনো একটাকে কিন্তু আমাকে রেখে দিতে হবে, হয় x+3কে নয়তো x+4কে। যেহেতু x+3 পরে আসে তাই x+3কে আমি রেখে দেবো। তারপরে কি করব আমি, দেখো এই যে x আছে একে দিয়ে একবার গুণ করব x+3কে, আর একবার +4 যেটা আছে +4, এই +4কে দিয়ে একে আর একবার গুণ করব। ঠিক আছে,
তাহলে একবার এক্স দিয়ে এক্স প্লাস 3কে গুণ করা হবে, একবার 4 দিয়ে এক্স প্লাস 3কে গুণ করা হবে। বোঝা গেল? চলো আমি দেখিয়ে দিই আমি। চলো দেখো দেখো হয়ে গেছে এরকম, যেমনটা আমি বললাম। দেখো এক্স প্লাস 3কে একবার এক্স দিয়ে গুণ করা হয়েছে এবং এক্স প্লাস 3কে একবার 4 দিয়ে গুণ করা হয়েছে। দেখো গুণফলটি কী আসবে, দেখো এক্সের সঙ্গে, দেখো দেখিয়ে দিই আমি, এই এক্সের সঙ্গে এই এক্সের সঙ্গে যদি এ এক্সের গুণ হয় তাহলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এবং এ এক্সের সঙ্গে যদি 3 এর গুণ হয় তাহলে কী হয়ে যাবে, 3x হয়ে যাবে, মাঝখানে প্লাস প্লাসই থেকে যাবে। আবার দেখো এই 4 এর সঙ্গে এক্সের গুণ করলে কত হবে, 4x হবে, আবার এই 4 এর সঙ্গে 3 এর গুণ করলে কত হবে, 12 হয়ে যাবে, 3 4 12। ঠিক আছে, এরকম করেই হবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমই হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। এবার দেখো এইখানে যে 3x আছে আর 4x আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করে নিতে পারি। তাহলে 3x প্লাস 4x কত হবে, 7x। তাহলে নেক্সট যে স্টেপ আছে সেখানে হবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। দেখো ঠিক আছে, তাহলে দেখো এটাই গুণ হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এটা কিন্তু গুণফল। ঠিক আছে, তোমরা যদি এরকম গুণ অভ্যস্ত না হও তাহলে কিন্তু এটা বারবার দেখবে, এরকম গুণ কিন্তু অনেক কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো তোমাদের কোষে দিকে 1.1। আচ্ছা তোমাদের মনে হবে যে এখানে 4-এর দাগ থেকে কেন শুরু করছি আমি। দেখো 1 আর 2-এ সেরকম কিছু বলা নেই, ওখানে জাস্ট তোমাদেরকে ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী ওগুলোর ব্যাপারেই তোমাদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর আমি ওগুলো বাদ দিয়ে আমি নিজে থেকে তোমাদেরকে খুব সুন্দরভাবে আশা করি বোঝাতে পেরেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী। ঠিক আছে, দেখো এই 1.1 কোষে দিকে যেটা আছে এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, জাস্ট এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তবু আমি 4-এর দাগের অঙ্কগুলো যেহেতু মোটামুটি একটু ভালো আছে তাই আমি এগুলো নিয়েছি। ঠিক আছে, দেখো এখানে বলছে a - 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে বলতে চাইছে যে আমি এই যে a আছে, এই এতে আমি a এর বদলে আমি কোন মান বসাবো যাতে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো হবে না বলেছে, তোমাকে জানতে হবে যে কি বসালে, কি যদি বসাই আমি এখানে তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি কিন্তু দেখো আমি কিন্তু এইটা আমি টুকে নেবো। এখানে দেখো a - 2 ইন্টু এক্স আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার আছে। দেখো একটু আগে আমরা কি পড়লাম যে a সমান 0 হলে চলবে না, a সমান 0 হলে চলবে না। এই যে হয় ওই ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তোমরা বুঝে গেছো আশা করি, প্লাস bx প্লাস c যেটা হয়। ঠিক আছে, এই যে দ্বিঘাত সমীকরণের যে একটা সূত্র, এই সূত্রের ভিত্তিতে কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এক্স এর মান a এর মান 0 হলে চলবে না। তাহলে দেখো এখানে a সমান যদি আমি 0 করে দিই, এখানে a সমান যদি আমি 0 করে দিই তাহলেই তো হবে না এটি সমীকরণ, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। কখন হবে না, যদি আমি a সমান 0 করে দিই। দেখো a সমান 0 কী করে করবো আমি, দেখো a সমান 0 কী করে করবো, মিটিয়ে দিই এগুলো। দেখো a সমান 0 কী করে করবো, দেখো আমি যদি এই 2-এর যে এই এর জায়গায় 2 নিই তাহলে দেখো 2 - 2, ঠিক আছে, 2 - 2 এক্স স্কোয়ার। তাহলে দেখো প্লাস এর পরেরগুলো লিখলাম না, এর পরের পদগুলো আমি লিখলাম না। ঠিক আছে, তাহলে তুমি দেখো এটা পরীক্ষায় পড়বে না, এটা জাস্ট বোঝার জন্য বুঝে নাও। ঠিক আছে, দেখো তাহলে 2 - 2 0 হয়ে যাবে, 0 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো a সমান তো 0 হয়ে গেল, a সমান 0 হয়ে গেল, এটাকে যদি আমি গুণ করি তাহলে তো 0ই আসবে। তাহলে প্রথমে 0 থাকলে কি করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, হবে না। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে সমীকরণটি আছে এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, a এর 2 মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। যদি এর মান 2 হয় তাহলে কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এখানে যদি 2 বসিয়ে দিই আমি তাহলে 2 - 2 0, আর 0-র সাথে এক্স স্কোয়ার গুণ করলে এটি পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার থাকতে হবে, এক্সের সর্বোচ্চ ঘাত 2 থাকতে হবে। কিন্তু দেখো এখানে যখনই আমি 0-র সাথে এক্স স্কোয়ার গুণ করে দিচ্ছি তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে কি করে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তা এর উত্তর হয়ে যাবে 2। ঠিক আছে, এর উত্তর হয়ে যাবে 2। বোঝা গেল? চলো নেক্সটে চলে যাব আমরা। দেখো এবার তোমাদের 2 নম্বরে যেটা বলছে, 2-এর দাগে যেটা বলছে x/4 - x = 1/3x বলছে
এইটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তার নির্ণয় করি। মানে প্রথমে এটিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে এবং তারপরে এক্স এর সহগ কত হবে তার নির্ণয় করতে হবে। আশা করি সহগ জিনিসটা কি তোমরা বুঝে গেছো। চলো আমরা এটাকে আগে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। দেখো এক্স বাই 4 মাইনাস এক্স সমান 1/3x, দেখো যেটা ছিল। এবার দেখো এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ বলতে কীরকম গুণ, দেখো এরকম অবস্থা যদি থাকে তাহলে কি করতে হয়, এই যে সরি একটু ভুল হয়ে গেল আমার, দেখো হ্যাঁ এবার ঠিক আছে। এই যে দেখো এই কোনাকুনি, তাহলে 3x এর সঙ্গে x এর গুণ হবে এবং 1 এর সঙ্গে 4 মাইনাস x এর গুণ হবে। চলো এইভাবেই করবো আমরা। এবার আমরা এইভাবেই করব। দেখো দেখো বা এগুলোতে বা দিতে হয়, ঠিক আছে। 3x ইন্টু এক্স, দেখো কোনাকুনি গুণ হয়েছে, সমান মাঝখানে সমান ছিল সমান 1 ইন্টু 4 মাইনাস এক্স, দেখো এটা হয়েছে। এবার দেখো 3x এর সঙ্গে এক্স যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে 3x স্কোয়ার, এবং 4 মাইনাস এক্সকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, যা আসে সেটাই হয়ে যাবে 4 মাইনাস এক্স। দেখো বা 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স। দেখো এবার আমি কি করব, এবার এই দিকে যে এক্সটা আছে, 1 মিনিট দেখিয়ে দিই আমি, এই দিকে যে এক্সটা আছে সেটাকে ওই দিকে এই সাইডে নিয়ে আসবো আমি, এই সাইডে নিয়ে আসবো সমানের এই সাইডে, এবং 4টাকেও সমানের এই সাইডে নিয়ে আসবো। আর এই সাইডে চলে এলে এদের কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে আমি দেখাচ্ছি তোমাকে। দেখো বা 3x স্কোয়ার প্লাস এক্স কেন হলো, দেখো যখন এক্স ছিল আগের রাশিমালার যখন এক্স ছিল আগের সমীকরণে, তখন দেখো এক্সটা কিন্তু সমানের কোন দিকে ছিল, সমানের ডান দিকে ছিল। এবার কিন্তু আমরা সমানের বাঁ দিকে নিয়ে এসেছি, তাই এটির চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এটি হয়ে গেছে প্লাস এক্স। একইভাবে এই দিকে কিন্তু মানে আগের সমীকরণে দেখো 4 কী অবস্থায় ছিল, প্লাস অবস্থায় ছিল, এখানে কিন্তু মাইনাস কেন হলো, কারণ দেখো সমানের ওরা বাঁ দিকে চলে এসেছে, আগে ডান দিকে ছিল বাঁ দিকে চলে এসেছে, তাই চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেখো এবার তাহলে দেখো এই যে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এটি আমাদের দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে প্রকাশ হয়ে গেছে, এটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে আমাদের। এবার বলছে এক্সের সহগ, বলো তো এক্সের সহগ কী এখানে, দেখো এখানে এক্সের সঙ্গে কিছু নেই মানে কি আছে, কিছু নেই তার মানে আছে 1 আছে, তাহলে দেখো এক্সের সহগ 1, বোঝা গেল। চলো নেক্সটে আমরা দেখব, এরকমভাবে তোমরা কিন্তু অঙ্ক করবে। দেখো এখানে বলা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। বলছে একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। অর্থাৎ বলছি এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব, ব্যাস তাহলে হয়ে যাবে আমাদের। চলো দেখে নিই। দেখো প্রথমে যেটা আছে সেটা করলাম আমি, ঠিক আছে। এখানে দেখো একটু আগে তোমাদেরকে আমি যেটা বোঝালাম, দেখো এখানে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটাকে কিছুক্ষণ আমরা একই রেখে দেবো। মেন আমাদের কাজ কিন্তু এই এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 3কে গুণ করা, আর এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 একে কীভাবে গুণ করবে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। শুধু এটাকে নয়, এটা করলে তোমরা বুঝতে পারবে যে এরকম অবস্থায় থাকা বা এরকম ফরম্যাটে থাকা যে কোনো গুণকে তোমরা কীভাবে করবে আমি দেখিয়ে দিয়েছি, ওটা ভালোভাবে করবে তবেই তুমি বুঝতে পারবে। চলো আমরা নেক্সটে যাই, ইরেজ করে দিই। দেখো তাহলে কী হবে, দেখো আমি বললাম যে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23কে আমরা কিছুক্ষণ একই রেখে দেবো, দেখো একই রেখে দিয়েছি। আর এখানে কী হয়েছে, এখানে দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার কীভাবে হলো, দেখো এই এক্স স্কোয়ার কীভাবে হলো, দেখো এ এক্সের সঙ্গে এ এক্সের গুণ হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে এক্স স্কোয়ার হয়েছে প্লাস 3x এক্সের সঙ্গে 3 এর গুণ হয়েছে ওই জন্য 3x। তাহলে দেখো এক্সের খেল খতম, এক্সের কাজ শেষ, এবার 4 এর কাজ বাকি আছে, এবার 4কে দিয়ে আবার এক্সে গুণ করবো, তাহলে কী হয়ে যাবে 4x হয়ে যাবে, আবার 4কে দিয়ে 3 গুণ করবো তাহলে কী হয়ে যাবে 12 হয়ে যাবে, এবং লাস্টে প্লাস 2 যেমন ছিল তেমনই আছে, বোঝা গেছে। চলো দেখো নেক্সটে কী আসছে, দেখো আচ্ছা ইরেজ করে দিই আমি। দেখো নেক্সটে কী আসছে, দেখো 3x স্কোয়ার যেমন ছিল তেমনই থেকে গেছে প্লাস 7x প্লাস 23। এবার দেখো সমানের ডান দিকে কী হয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 7x হয়ে গেছে। 7x কেন হয়েছে, দেখো আগের লাইনে ছিল 3x প্লাস 4x, এই দুটোকে আমি যোগ করে দিয়েছি, দিয়ে হয়ে গেছে 7x প্লাস 14 কেন হয়েছে, কারণ 12 আর 2 যোগ করে নিয়েছি 14। এবার দেখো
এবার দেখো এবার কি হয়েছে, 3x² মাইনাস এক্স স্কোয়ার কেন হয়েছে দেখো, মাইনাস এক্স স্কোয়ার কেন হয়েছে, কারণ এই দিকে যে এক্স স্কোয়ার ছিল সমানের ডান দিকে, সেটা কিন্তু বাঁ দিকে নিয়ে চলে এসেছি, দেখো সমান এখানে আছে, সমানের বাঁ দিকে নিয়ে চলে এসেছি, তাই এটি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, আগে প্লাস অবস্থায় ছিল এখন মাইনাস হয়ে গেছে। তারপর দেখো +7x এখানে যেমন ছিল এখানে +7x রেখেছি আমি, কিন্তু এই -7x কেন হয়ে গেছে এটা, দেখো এই 7xটা এই দিকে ছিল, এখন সমানের আমি বাঁ দিকে নিয়ে এসেছি, তাই এইটির চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তাই এটি -7x হয়ে গেছে। আর দেখো আর 23 সমানের বাঁ দিকে ছিল, বাঁ দিকে আছে ওই জন্য চিহ্ন চেঞ্জ হয়নি, কিন্তু দেখো 14 যেটা 14 ছিল সেটা সমানের ডান দিকে ছিল, এখন বাঁ দিকে চলে এসেছে, তাই এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, -14 হয়ে গেছে, -14 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার কী করবো আমরা, এবার 3x² থেকে একটা x² বাদ দেবো, সমান 2x হবে, এবং 7x এর সঙ্গে 7x থেকে 7x বিয়োগ করলে কত হবে, 0 হবে, আর 23 থেকে 14 আমরা বিয়োগ করব, ঠিক আছে। দেখো চলো নেক্সট স্টেপে আমরা এগুলো করব। দেখো বা 2x² প্লাস 9 হয়ে গেছে, দেখো 2x² প্লাস 9 কীভাবে হলো আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই দেখো 3x² থেকে একটা x² বাদ দিয়েছি, সমান 2x² হয়েছে। দেখো 7x থেকে 7x যদি বাদ দিই আমি, তাহলে কিছুই থাকবে না, 0 হয়ে যাবে, কিছুই থাকবে না, ঠিক আছে। আর 23 থেকে 14 বাদ দিলে হয়ে যাবে 9, আর যেরকম 0 ছিল সমান 0 আছে, বোঝা গেল। দেখো তাহলে দেখো এটাই কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে, কিন্তু তোমাদের মনে হবে এটাই দ্বিঘাত সমীকরণের মতো তো লাগছে না, কীরকম লাগছে, ax² প্লাস bxটা কোথায়, দেখো bx এখানে 0 অবস্থায় আছে, কীরকম আছে দেখাই আমি তোমাকে। দেখো আমরা যে এই যে 2x² প্লাস 9 প্লাস 0 সমান 0 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে 2x² প্লাস 0 প্লাস 9 সমান 0, দেখো এটাকে লিখতে পারি তো, মাঝখানে 0, এই যে 7x থেকে 7x বাদ দিয়েছি, 0 হয়েছে, ঠিক আছে। চলো এবার তোমরা আরও ভালো বুঝতে পারবে, আমি দেখাই। দেখো এবার তুলনা করো, এর সঙ্গে তুলনা করো, দেখো ax² এর জায়গায় 2x² আছে, ঠিক আছে। দেখো এখানে bx এর জায়গায় 0 আছে, 0 কেন আছে বলো তো, এখানে কিন্তু x আছে, ঠিক আছে। এবার b এর জায়গায় এখানে 0 আছে, তাহলে দেখো 0 সঙ্গে x গুণ করলে 0ই তো আসবে, ঠিক আছে। আর স্বাভাবিক এখানে c এর জায়গায় 9 আছে, তাহলে স্যাটিসফাই করছে, মিলে যাচ্ছে, তাহলে বুঝতে পারছো যে এটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেছে, বুঝতে পারছো, এইটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেছে। চলো নেক্সটে যাব। দেখো নেক্সট এই যে অঙ্কটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, নেক্সট এই যে অঙ্কটা আছে, এটি তোমরা বাড়িতে করবে, যদি না পারো তাহলে আমি পরের দিন করে দেবো, ঠিক আছে। তাহলে অনেকগুলো অঙ্ক আমি করে দিলাম, এটি তোমরা বাড়িতে নিজে প্র্যাকটিস করবে, যদি না পারো তাহলে তো আমি আছি, আমি করে দেবো। এখানে আমি একটা জিনিস বলে দিই, আমি ছোট্ট একটা জিনিস বলে দিই, দেখো এখানে কিন্তু x+2 এর হোল কিউব যেটা আছে, এই কোন সূত্র অনুযায়ী হবে, a+b হোল কিউবের সূত্র লাগবে এখানে কিন্তু, ঠিক আছে। a+b হোল কিউবের সূত্র অনুযায়ী এটাকে কিন্তু ভাঙতে হবে, আর 9-এ ছিল a+b হোল কিউবের সূত্র, আশা করি তোমরা পড়েছো ওগুলো, ঠিক আছে। যদি না পারো কোনো টেনশন নেই, আমি করে দেবো, ঠিক আছে। কিন্তু আমি বলে রাখলাম যদি তোমরা নিজে চেষ্টা করো এটা, তাহলে সেভাবে কীভাবে চেষ্টা করবে, কীভাবে করবে এটাকে কিন্তু a+b হোল কিউবের সূত্র অনুযায়ী ভাঙবে, ঠিক আছে, বোঝা গেল। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, তোমরা এটি করো বাড়িতে, যদি না পারো তাহলে আমি আবারও বলছি, আমি করে দেবো, ঠিক আছে। বেশ, বাই।